মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আরেকটা কথা সুন্দর, এই কথাটা আপনার আমার মধ্যে সবার মধ্যে আছে। সাতারাহুল মুসলিমান, যদি কোনো মানুষের খারাপ কথাগুলো, খারাপ কাজগুলো ঢাকিয়ে রাখো, যদি কোনো মানুষের খারাপ সংবাদ, তার জীবনে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, এটা যদি তুমি ডাকিয়ে রাখো, আল্লাহ বলতেছে হাসরের ময়দানে ওই ডাকনেওয়ালা ব্যক্তির গুনাহগুলো আমি আল্লাহ ঢাকিয়ে রাখবো। কিন্তু আমরা কি একজনের কোনো খারাপ পাইলে তাহলে দুর্বল পাই না, তার কথাটা এত গানা বাজনা, এত প্রচার প্রসার, সব কিছু তাড়াতাড়ি সরে যায়, তাই কি তাই না? খারাপ সংবাদগুলো সরে যায় না, অমুকের মুখটা করে নিয়েছে সামনে, এর কাজ হলো দুনিয়ায় সব ছড়াই দেওয়া। কিন্তু আল্লাহ বলতেছে তুমি যেভাবে ছড়াই দিছো, হাসরের মাঝে তোমার গুনাহ ডাক্তার আমি উল্লেখ করে দেখবা সব হাসরের মাঝে তোমার গুনাহ ছড়াই গেছে। নাউযুবিল্লাহ বলি। তাহলে আমাদের গুনাহ দায় করার দরকার আছে না নাই? কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে যে আমার গুনাহ নাই? বলতে পারবে? নাই, ক্ষমতা নাই। গুনাহ আছে। আল্লাহ বলতেছে তুমি আরেকজনের খারাপ কথাগুলো কি করো, ঢেকে রাখো। মানে কারো কিছু বলবে না, তুমি শুনছো বাস এখানে চুপ থাকো, আলোচনা কেউ করতে যায় বুঝাই বলো ভাই এগুলো বলা ভালো না, বলবা না। আল্লাহ বলতেছে যদি এইগুলো না বলো, আমি হাসরের ময়দানে আজকে যদি নিয়ামতপুর কোনো ঘটনা ঘটে, এটা নিয়ামতপুর মানুষের কাছে তুমি প্রচার করলা, অল্প কিছু সংখ্যক মানুষ, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার গুনাহটা ঢাকা এমন ভাবে ডাকবো, গোটা পৃথিবীর মানুষের সামনে তোমার গুনাহগুলো আমি আল্লাহ ঢাকা দিব। বলে সুবহানাল্লাহ। والذي نفسي بيده لا يؤمن حتى يحب لي يحبه لا أعطيه ما يحب لنفسه متفق عليه। ও বান্দা তুমি কখনো প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যা পছন্দ করেছো, নিজের জন্য যা পছন্দ করেছো, অপর মুসলমানের জন্য যদি তাই পছন্দ না করো, তাইলে তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না। তার মানে আপনি যা নিজের জন্য পছন্দ করবেন, আরেক মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করে দিবেন। আর যদি ভাবেন যে না আমি সুন্দরটা কিনছি, যদি হেও আমার মতো সুন্দর কিনলে আমার সমান হয়ে যায়, তাহলে আমার মান সম্মান এরকম ভাবা যাবে, এরকম ভাবা যাবে, ভাবলেই আপনার ভিতরে হক আদায় হলো না। কারণ আপনি আপনার কাছে, আমি আমার কাছে, আপনারটা আল্লাহ আপনার হিসাব আপনার কাছ থেকে নেবে, আমার হিসাব আমার কাছ থেকে নিবে। তার মানে আমার মুসলমান ভাইকে আমার আপন মনে করতে হবে, আমি যা পছন্দ করবো তার জন্য তাই পছন্দ করবো। وعن النبي صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتقى عينه اشتقى كله وإن اشتقى رأسه اشتقى كله رواه مسلم। আল্লাহ নবী ফরমান একটা উদাহরণ কি সুন্দর, তোমার আমার দেহ সবটা একটাই কানেকশন, আপনার আমার দেহটা কানেকশন একটা না। এই দেহের মধ্যে যদি চোখের সমস্যা হয়, তারা সারা দেহের মধ্যে একটা যন্ত্রণা উঠে কি উঠে না? মাথা যখন ব্যথা হয় সারা শরীর অসুস্থ, জ্বর যখন হয়ে যায় সারা শরীর অসুস্থ, পায়ের নিচে ব্যথা পাইছেন সারাটা শরীর অসুস্থ, কারণ পায়ের নিচে ব্যথা পাইলে সারাটা শরীর ব্যথায় অসুস্থ হয়ে যায়, চোখ দিয়ে পানি ধরে ধরে বলে ঠিক না? আল্লাহ নবী উদাহরণ দিয়েছে, তোমার দেহের মধ্যে যদি কোনো একটা জায়গায় আঘাত পাও, তোমার সারাটা শরীর অসুস্থ থাকে, কেউ জিজ্ঞাসা করলে বলবে ভাই আমি অসুস্থ, পায়ের মধ্যে আঘাত পেয়েছি, আমার শরীরটা ভালো না। আঘাত পাইছে পায়ে, পুরা শরীর অসুস্থ, কারণ কি? কারণ হইল পুরা শরীরের সাথে পায়ের কানেকশন আছে না নাই? পায়ের কানেকশন আছে না? চোখের মধ্যে সমস্যা হয়েছে, ভাই তোমার শরীরটা কেমন? ভাই আমার চোখের সমস্যা, শরীরটা ভালো না। তার মানে চোখটা তোমার সাথে কানেকশন, চোখের সমস্যা সারা শরীর সমস্যা, পায়ের সমস্যা সারা শরীর সমস্যা। আল্লাহ নবী ফরমান ওই ব্যক্তি, ও মুসলমান তোমরা ওই ব্যক্তি হইতে হবে যদি পৃথিবীর কোন জায়গায় কোন মুসলমানের আঘাত শোনো, জেনে রাখতে হবে ওই আঘাতটা তোমার জন্য হয়েছে। কেননা যেমনি তোমার চোখে আঘাত হইলে সারা দেহ অসুস্থ থাকে, কোন মুসলমান ভাই আঘাত পাইলে মনে করতে হবে তোমার দেহের মধ্যে আঘাত হয়ে গেছে। কি সুবহানাল্লাহ বলেন? কথাগুলো বুঝেন না? বুঝেন না? না বুঝে বলবেন। মানে তোমার দেহের মধ্যে যদি আঘাত পাও, সারা দেহ অসুস্থ হয়ে যায়, প্রত্যেকটা মুসলমান তোমার দেহের মতো ওই মুসলমান আঘাত পেলে তোমার নিজের আঘাত মনে করতে হবে। যেটা বলেছে সুবহানাল্লাহ। তাহলেই আমাদের ভিতরে মুসলমানের সৌহার্দ্যপূর্ণ স্থাপন থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে। وقال عليه الصلاة والسلام الله رسول الله إن الله عز وجل يقول على ذلك شرطين لم يقوم أحدهما صاحبه فإذا كان خرجت من بينهما رواه داود। দুইজন মিলে ব্যবসা করে মুসলমান, এক মুসলমান আর এক মুসলমান দুইজন মিলে ব্যবসা করে। আল্লাহ বলতেছে হাদিসে কুদসি, নবী আপনি জানেন আপনার মধ্যে যারা দুইজন মিলে ব্যবসা করবে, বাণিজ্য করবে, কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান
চালাইবে, তাদের ভিতরে যতক্ষণ মিল মহব্বত থাকবে, একজন আরেকজনের সামান খেয়ানত করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের উপর রহমত নাযিল করতে থাকি। সুবহানাল্লাহ। আর যখনই দেখবেন তাদের মধ্যে কেউ